ওং গণ গণপতে নমো। ওং শ্রী সিদ্ধিবিনায়কায় নমো। এই সৃষ্টি জগতে এমন একজন দেবতা আছেন যার নাম উচ্চারণ করলে মন শান্ত হয়, যার কৃপায় সমস্ত বাধা ধীরে ধীরে দূর হয়ে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন ভগবান শ্রী গণেশ। হিন্দু ধর্মে কোনো পূজা, কোনো যজ্ঞ, কোনো শুভ কাজ গণেশ বন্দনা ছাড়া শুরু হয় না। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান গণেশের সম্পূর্ণ জন্মকথা, তার হাতির মুখের রহস্য, তার বাহন ইঁদুরের অর্থ এবং তিনি আমাদের জীবনে কি কি শিক্ষা দেন। শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন, কারণ শেষের অংশে আছে এমন কিছু কথা যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চ্যানেলটিতে যদি নতুন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গণেশের জন্মকথা। একদিন কৈলাস পর্বতে মা পার্বতীর মনে হলো তিনি এমন একজন সন্তান চান যে কেবল তার নিজের হবে। মহাদেব তখন গভীর ধ্যানমগ্ন। মা পার্বতী তখন নিজের শরীরের হলুদ ময়লা নিয়ে একটি সুন্দর শিশুর মূর্তি তৈরি করলেন। মায়ের স্নেহ তপস্যার শক্তিতে তিনি সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই শিশুটিই ছিলেন গণেশ। পার্বতী দেবী তাকে বললেন, বাছা, আমি স্নান করতে যাচ্ছি, আমার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে না আসে। শিশু গণেশ আদেশ পালন করতে দরজায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর এলেন স্বয়ং ভগবান শিব। তিনি ভেতরে প্রবেশ করতে চাইলেন, গণেশ তাকে বাধা দিলেন। শিব বললেন, আমি এই ঘরের অধিপতি। কিন্তু শিব উত্তর দিলেন, আমার মায়ের আদেশ সবার ওপরে। এই কথায় শিব ক্রুদ্ধ হলেন, অজান্তে ত্রিশূল চালালেন এবং শিশুটির মাথার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মা পার্বতী ফিরে এসে এই দৃশ্য দেখে ভয়ঙ্কর রুদ্ররূপ ধারণ করলেন। তিনি বললেন, আমার সন্তানকে ফিরিয়ে দাও, নাইলে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ভীত দেবতারা শিবকে অনুরোধ করলেন কিছু একটা উপায় করতে। তখন শিব আদেশ দিলেন, উত্তর দিকে যে প্রাণীর মাথা পাওয়া যাবে, যার মা তখন ঘুমিয়ে আছে, তার মাথা এনে এই শিশুটির দেহে বসানো হবে। প্রথম যে প্রাণী পাওয়া গেল সে ছিল একটি হাতি। এইভাবে পুনর্জীবিত হলেন হস্তমস্তক ভগবান গণেশ। কেন হাতির মাথা? রহস্য ও অর্থ। হাতির মাথা শুধু গল্প নয়, এর গভীর দার্শনিক অর্থ আছে। হাতি হলো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, তার স্মরণ শক্তি অসাধারণ। সে শান্ত কিন্তু প্রয়োজনে শক্তিশালী। গণেশ আমাদের শেখান, বুদ্ধি থাকলে শক্তির দরকার কম পড়ে। হাতির বড় কান বোঝায় বেশি শোনা, কম বলা। ছোট চোখ বোঝায় মনোযোগ, একাগ্রতা। গণেশের বড় পেট বোঝায় জীবনে ভালো মন্দ সব কিছু হজম করার ক্ষমতা। ইঁদুর বাহনের গভীর অর্থ। অনেকেই প্রশ্ন করেন, এত বড় দেবতা বাহন এত ছোট ইঁদুর কেন? ইঁদুর প্রতীক হলো লোভ, কামনা, অহংকার। গণেশ ইঁদুরের ওপর বসে আছেন মানে লোভকে নিয়ন্ত্রণ করা, অহংকারকে বসে রাখা। তিনি বলেন, যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। গণেশ কেন বিঘ্ননাশক? গণেশকে বলা হয় বিঘ্নহর্তা। তিনি নিজেই বাধা সৃষ্টি করেন, আবার নিজেই তা দূর করেন। কেন? কারণ যে পথ আমাদের ক্ষতি করবে সেই পথে বাধা আছে, যে পথ কল্যাণের সেই পথ গণেশ আশীর্বাদ করে দেন। তাই জীবনে কোনো কাজ আটকে গেলে হতাশ না হয়ে বলুন, হে গণেশ, আমাকে সঠিক পথ দেখাও। গণেশ পূজা ও মন্ত্রের শক্তি। সবচেয়ে শক্তিশালী মন্ত্র ওং গণ গণপতে নমো। এই মন্ত্রটি জপ করলে মন শান্ত হয়, ভয় দূর হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। বিশেষ করে বুধবার এবং গণেশ চতুর্দশীতে এই মন্ত্র জপ করলে অসাধারণ ফল পাওয়া যায়। তাই আপনারা এই মন্ত্রটি জপ করবেন। জীবনে গণেশের 10টি শিক্ষা। 1. মায়ের কথা সবার আগে। 2. কর্তব্যে অটল থাকা। 3. অহংকার ত্যাগ। 4. ধৈর্য রাখা। 5. বুদ্ধি নিয়ে লড়াই। 6. ছোটকে সম্মান। 7. বড়কে শ্রদ্ধা। 8. ভুল হলে ক্ষমা চাওয়া। 9. শুরু করার আগে ভাবা। 10. শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়া। এই শিক্ষাগুলো মানলে জীবনে বারবার গণেশের কৃপা অনুভব করবে। বন্ধুরা, ভগবান গণেশ শুধু দেবতা নয়, তিনি আমাদের জীবনের শিক্ষক। যদি আজ আপনাদের জীবনে কষ্ট থাকে, যদি পথ অন্ধকার মনে হয়, তাহলে মন থেকে একবার বলুন, ওং গণ গণপতে নমো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রী গণেশ।